করাইবা, শ্বশুরের খেদমত করাইবা, আপনি করবা ভালো লাগলে। 2 নম্বর আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি কইন, যে সন্তানে তার মার সেবা করে, মার যত্ন করে, মারে শ্রদ্ধা করে, বাবারে শ্রদ্ধা করে, সম্মান করে, ওরা খেদমত করে, এই সন্তানকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। কেমন মুসিবত? আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নাজিল হইতে আছে, টাটা পড়তে আছে। আল্লাহ কইবা, ও আমার ফিরিস্তারা রাখো। মা হল গড়ে তখন যদি আমরা বাইরে থাকলে মা হলে দোয়া করছেন, দোয়া করুন, আল্লাহ বৃষ্টি ওর তুফান ওর ডাক দের দেবা জিলকি দের, আমার বাচ্চারা কি হালতে কোথায় আছে, কোন জায়গাতে কিভাবে আছে, দোয়া তো করেন না। আপনারা যারা বাবা আপনার তালা দোয়া করেন, আল্লাহ তালার ফিরিস্তা ডাক দেবেন, আল্লাহ এই গজবটা তো আমরা আপনি নির্দেশ করছিল অমুক ব্যক্তির উপরে দেওয়ার জন্য, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফিরিস্তারা শুনো রে, আমার এই গুলামের আম্মায়, আমার এই গুলামের আব্বায় আমি আরহামুর রাহিমের দরবার হাত উঠাইয়া দোয়া করে দিছে রে। আমি আল্লাহ তার মার দোয়ারে কবুল করিয়া নিয়ে আনিছি। ও আমার ফিরিস্তারা, এই গজবটা তার সন্তানের উপরে না ফালাইয়া বড় বট গাছের উপরে, তাল গাছের উপরে, বড় গাছের উপরের মধ্যে ফালাইয়া দিয়া দে। আমার কথা নয়, ফকিহুন নফস আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। 3 নম্বর পুরস্কার খিতা, 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার আল্লাহ নবী ফরমায়, যে সন্তান তার মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকায়, প্রতিটা তাকানোতে আল্লাহ তাআলা একটা কবুল হজ্জের সওয়াব দিয়া দিবেন। শেষ বয়সে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ এই বান্দা তো বারবার প্রতিদিন দৈনিক 100বার কবুল হজ্জের সওয়াব পাইছে, মার চেহারার দিকে তাকাইয়া, বাবার চেহারার দিকে তাকাইয়া। ও আল্লাহ, ওই ব্যক্তিরে আপনি আপনার ঘর বায়তুল্লাহ শরীফ জিয়ারতের জন্য কবুল করে নিয়ে নাও। ফিরিস্তার আল্লাহর কইবা, তখন দেখবা অনেক মিয়াসা বকল দেখবা, ইমাম সাহেব দেখবা নিজস্ব টেকা নাই, ও গালার লন্ডরি একজনে আজিব সাহেব একজনে ধরিয়া কইবা আপনি উমরাটা করি এলা আসুন, আপনার জানা মতো আসুনি দিয়ে একজন, না তাহলে আমি নাম কইতাম বানো আসুন, বহুত আসুন। আর নইলে আল্লাহ তাআলা আপনার তৌফিক দিয়া দিবা, আপনি জিরো থেকে আল্লাহ হিরো বানাইয়া দিলে আপনি দেখবা বারবার বছরে বছরে উমরাত যারা।